আচ্ছা, ইংরেজি শেখার সময় আমরা তো কত শব্দই শিখি, তাই না? কিন্তু কখনো কি এমন হয়েছে যে একটা মাত্র শব্দ নিয়ে একেবারে গভীরে গিয়ে সেটার ব্যবচ্ছেদ করা হয়েছে? চলুন আজ ঠিক সেটাই করা যাক। আজকের এই আলোচনায় আমরা এমন একটা শব্দকে ব্যবচ্ছেদ করব যেটা জানা কিন্তু বেশ জরুরি। তো চলুন একদম সরাসরি একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, বলতে পারবেন আমাদের শরীরের ঠিক কোন অংশে পাকস্থলী মানে স্টম্যাক, তারপর লিভার আর অন্ত্র এই সব গুরুত্বপূর্ণ অঙ্গগুলো থাকে? একটু ভাবুন তো। তাহলে চলুন ওই প্রশ্নের উত্তরটা তো আমরা জানবই, তার সাথে সাথে আজকের শব্দটার সাথেও পরিচিত হয়ে যাই। সবার আগে দেখা যাক এর উচ্চারণটা কেমন আর এর পরিচয়টাই বাকি। তো সেই শব্দটি হল অ্যাবডোমেন। আচ্ছা, এবার একটু খেয়াল করুন, আমরা যদি এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। দেখুন তো, অ্যাবডামেন, অ্যাবডামেন। চলুন শেষবারের মতো একদম পরিষ্কার করে শুনে নিই। অ্যাবডোমেন। এখন প্রশ্ন হলো, ব্যাকরণের দিক থেকে এটা কি? এটা হলো একটা নাউন, মানে বিশেষ্য। সোজা কথায় বললে এটা একটা নাম। কিসের নাম? আমাদের শরীরেরই একটা নির্দিষ্ট অংশের নাম। উচ্চারণ তো জানা হলো, কিন্তু এটার আসল মানেটা কি? চলুন এবার তাহলে সেই রহস্যের সমাধান করা যাক। ইংরেজিতে এর মূল অর্থটা হল মেরুদণ্ডী প্রাণীদের শরীরের সেই অংশটা যেখানে হজমের জন্য জরুরি অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে। মানে আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তর, পেট বা উদর। তবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা বেশ ফর্মাল, মানে বৈজ্ঞানিক বা অ্যানাটমিক্যাল শব্দ। আর দেখুন, আমাদের বাংলাতেও কিন্তু এর সরাসরি অর্থ আছে, পেট বা উদর। এখানে একটা মজার মিল আছে, খেয়াল করেছেন? উদর শব্দটা যেমন আমরা সচরাচর বলি না, একটু বেশি সাহিত্যিক বা ফর্মাল শোনায়, ঠিক তেমনি ইংরেজিতেও অ্যাবডোমেন শব্দটা বেলি বা টামির চেয়ে অনেক বেশি ফর্মাল। আসলে কি বলুন তো, কোনো শব্দই কিন্তু একা একা থাকে না। প্রত্যেকটা শব্দেরই নিজের একটা জগৎ থাকে, যেখানে তার কিছু বন্ধুবান্ধব মানে সমার্থক শব্দ থাকে, আবার উল্টো দিকেও কেউ কেউ থাকে। চলুন অ্যাবডোমেনের সেই জগতে একটু ঢুমেরে আসি। এর সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো দেখুন, বেশ পরিচিত আর মজার, তাই না? বেলি, টামি, মিড সেকশন, এগুলো কিন্তু আমরা প্রতিদিনের কথাবার্তায় অনেক বেশি ব্যবহার করি। কিন্তু এর বিপরীত শব্দ বা অ্যান্টিনিম কি হবে? যেহেতু এটা শরীরের একটা অঙ্গ, এর তো আর সরাসরি কোনো বিপরীত শব্দ হয় না। তাই আমরা সাধারণত এর উল্টো দিকের অংশটাকে ধরি, যেমন ব্যাক বা পিঠ। আচ্ছা, অনেক তো তত্ত্ব কথা হলো, এবার চলুন একদম বাস্তবে ফিরে আসি। দেখি আসল কথাবার্তায় বা লেখায় এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। আগে যেমনটা বলছিলাম, শব্দরা একা চলতে ভালোবাসে না, এদের কিছু সঙ্গী সাথী থাকে। অ্যাবডোমেনেরও কিছু খুব কমন পার্টনার আছে, যেমন অ্যাবডোমিনাল পেইন মানে পেটে ব্যথা। আবার ধরুন ফ্ল্যাট অ্যাবডোমেন মানে সমতল পেট, আর আছে লোয়ার অ্যাবডোমেন মানে তলপেট। এই জোরগুলো জানা থাকলে ইংরেজি ব্যবহার করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। একটা উদাহরণ দেখা যাক। ধরুন ডাক্তার বা হাসপাতালের কোনো পরিবেশে বাক্যটা হতে পারে, দ্য পেশেন্ট কমপ্লেন্ট অফ পেইন ইন হিজ লোয়ার অ্যাবডোমেন। এর মানে কি? মানে হল রোগী তার তলপেটে ব্যথার কথা জানিয়েছিল। দেখুন, এখানে লোয়ার অ্যাবডোমেন একসাথে ব্যবহার হয়েছে। এবার চলুন ফিটনেসের জগতে। আমরা অনেকেই তো জিমে যাই বা ব্যায়াম করি, তাই না? সেখানে এই বাক্যটা খুব কমন, হি ডাজ এক্সারসাইজেস টু স্ট্রেংথেন হিজ অ্যাবডোমিনাল মাসলস। মানে সে তার পেটের পেশি বা মাসল শক্তিশালী করার জন্য ব্যায়াম করে। আর শব্দটা যে শুধু মানুষের শরীরের জন্যই ব্যবহার হয় তা কিন্তু নয়, জীববিজ্ঞানেও এর ব্যবহার আছে। যেমন এই বাক্যটা দেখুন, আ ওয়াস্প হ্যাজ এ ন্যারো এস্ট বিটুইন ইটস থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এর মানে হলো একটা বোল তার বক্ষ আর উদরের মাঝখানে একটা সরু কোমর থাকে। ইন্টারেস্টিং, তাই না? ইংরেজিতে একটা দারুণ মজার ইডিয়াম বা বাগধারা আছে, শুনেছেন কখনো? বাটারফ্লাইজ ইন দ্য স্টামাক বা অ্যাবডোমেন। এর মানে কিন্তু সত্যি সত্যি পেটের ভেতর প্রজাপতি ওড়া নয়। এর আসল মানে হলো খুব নার্ভাস লাগা বা উত্তেজিত হওয়া। পরীক্ষার আগে বা স্টেজে ওঠার আগে পেটের ভেতর যে একটা কেমন কেমন করে, ওটাই হলো বাটারফ্লাইজ ইন দি অ্যাবডোমেন। যদিও স্টামাক শব্দটাই বেশি ব্যবহার হয়, তবে অ্যাবডোমেন বললেও কিন্তু ভুল হবে না। তো আমরা শব্দটার উচ্চারণ শিখলাম, অর্থ জানলাম, ব্যবহারও দেখলাম, কিন্তু আসল চ্যালেঞ্জ তো হলো এটাকে মনে রাখা, তাই না? চলুন এবার তাহলে সবচেয়ে জরুরি আর মজার অংশে যাওয়া যাক, কিভাবে এই শব্দটাকে আজীবনের জন্য মনে রাখা যায়। তাহলে কৌশলটা কি? খুব সোজা। প্রথমে শব্দটাকে একটু অন্যভাবে শোনার চেষ্টা করুন। অ্যাবডোমেন শুনলে কি মনে হচ্ছে না যে কেউ বলছে অ্যাডম্যান, মানে একজন লোককে যোগ করো? এবার একটা ছবি ভাবুন। ধরুন আপনার একটা টিম আছে, আর সেই টিমে আপনি এমন একজন লোককে অ্যাড করছেন বা যোগ করছেন যার পেটের মাসল বা অ্যাবডোমেন খুব শক্তিশালী।
ব্যাস এই ছবিটা মনে রাখলেই অ্যাডাম্যান থেকে অ্যাবডোমেন শব্দটা মাথায় চলে আসবে। তো আশা করা যায় অ্যাবডোমেন শব্দটা আর ভোলার কোনো উপায় রইল না, এটা এখন শব্দভাণ্ডারে একেবারে পাকা। আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমাদের ভাষায় বা অন্য কোনো ভাষায় এমন আর কি কি উদাহরণ আছে যেখানে একই জিনিসের জন্য একটা খুব ফর্মাল, প্রায় বৈজ্ঞানিক শব্দ আছে, আবার পাশাপাশি একটা খুব সহজ সাধারণ শব্দও আছে? একটু ভেবে দেখবেন কিন্তু।